মালের নেশায় মোয়া আকাশ ভেঙে মাথায় পড়তেছে, একটা কোনো শালা মাল খোররা খুঁজে পাচ্ছি না। সব শালারা কি চাঁদের দেশে হানিও মনে গেছে নাকি রে? দেখি শালারে ফোন দি, ওই যে আছে শালারা, কাজের সময় এক শালারও খুঁজে পাওয়া যায় রে। মালের নেশায় আমার মাথা নষ্ট রে। একটু নাম্বারটা পাইছি রে, ফোন লাগাই। হ্যালো, এক কুদ্দুর সাথে কই রে? আমি যে মোলাম রে ভাই, মোলাম আয় আয় তাড়াতাড়ি আয় মাল। আচ্ছা আমি আসতেছি। না রে শালা মাল করে জ্বালাই শান্তিও পাই না, যাই শালাক মাল দিয়ে আস। তোর হয় রে ভাই, তোর হয়? কি হয়? মাল বানালে খুবই ভালো হয় রে ভাই। মনটা চাই বউ বাচ্চা ছেড়ে দিয়ে তোর সাথেই সংসার করি। আমি মেয়ে না রে, আমি ছেলে। তোর সাথে আমার যায় না, তোর যা যা আছে আমার তাই তাই আছে। তুই মেয়ে হলেই ভালো হতো রে ভাই, একসাথে মাল টাল খাটা, একসাথে সংসার করতে। আরে ভাই এসব আজব কথা নিয়ে মালের টাকা নেই। সাহেবের কাছে নাই রে দোস্ত, তুই রাত্রে আবার তোর কাছে। তুমি খালি ওরাই তোমার বোর কাছে দেখো, আমি কি দোষ করেছি? এক রাত্রি করে তোর বুকের খাঁচা ভেঙে গেল। তুই ও চিনিস, ও আমার ন্যাংটা গালের দোস্ত। ন্যাংটা গালের তো একসাথে মাল খাস ওর সাথে, তাই না দোস্ত? আর তুই আমার মাল খাওয়াইছিস, আমি দেখিনি চোখের আড়ালে একা একা মাল খাস। যাই হোক দোস্ত, আজকে তো অনেক কথাই হলো, তো তিনজন মিলে এই মালটা খাই। একই সঙ্গে মাল আছে, চল। আমার এলাকায় বেশি মাল খাচ্ছ আর আমি মাল পাইনি। দাঁড়াও, আমাদের মাল দেখছি। ওই তোরা কি করতেছিস এইখানে? হ্যাঁ, আমার থুয়ে তুই আমার এলাকায় মাল খাস, আমি জানি না। সেটা কি কি খাস তোরা? ভাই কিছু না ভাই, আমার এলাকায় যেন আর এরকম কোনো কিছু না দেখি। মাল করে খাওয়া, আমাদের কাছে মাল কেড়ে নিয়ে তুমি এখন নিজে নিজে খাওয়া, তাই না? আমরা বুঝি নে, আমরা বুঝি নে। আমার মাল যাই হোক, আজকে দিনটা তো পার করা যাবে এটা দিয়ে, কেনা লাগবে না। আমার এলাকায় সব মাল খাই, আমারই দেয় না। এরকম যদি প্রতিনিয়তই পাই দুই একটা করে, তাহলে তো ভালোই হয়। আমার এলাকায় আজকে আমার বন্ধু তো নাই কেউ সাথে, আমি একাই মেরে দেবো, ভালোই হবে। তুমি থাকবে কি থাকবে না, এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলে? জানো, আজও তোমাকে ভালোবাসি প্রথম দিনের মতো। আরে সাগরের ঢেউ যত, আমি ততটাই তোমাকে ভালোবাসি। আকাশ যত বড়, আমি ততটাই তোমাকে ভালোবাসি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুমি আজ এক প্রবাসী ছেলেকে পেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। যাও, ঠিক আছে, আমাকে ছেড়ে চলে যাও। ভাই এই ভাই কি হচ্ছে? ভাই 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 ডাক্তার মোল মোল ডাক্তার ডাক্তার ভাই অজ্ঞান হয়েছে, তাড়াতাড়ি এসে। ভাই 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 অজ্ঞান হয়েছে ডাক্তার, তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি আসা যায়? ডাক্তার মন চলে এসেছে। কোথায়? ভাই ওই তো সামনে। রোগীর কি হয়েছে? আমি পাশের রুমে ছিলাম, আর সেটাই ভাইয়া অজ্ঞান করেছে। বুঝতে পেরেছি। রোগীর তো সিরিয়াস অবস্থা। মিষ্টিটা আনতে ভুলে গেলাম। আচ্ছা, কান দিয়ে কামড় চালাই। এই পেটের ভিতর যে তো গুদগুদ করতেছে, রুগীর বাঁচানো সম্ভব, রুগীর তো বেশিই আছে। রুগীর সিরিয়াস অবস্থা, প্যারাসিটামল 3 বার। হ্যালো ডাক্তার, আমার ভাইয়া তো অজ্ঞান হয়েছে, প্যারাসিটামল কেমন কি? তোমার ভাই অতিরিক্ত প্রেমে ছ্যাঁকা খেয়ে স্ট্রোক করেছে। হ্যাঁ এই রুগীকে বাঁচাতে হলে ট্রিটমেন্ট একটাই। কি ডাক্তার? এই রুগীকে বাঁচাতে হলে তাকে আবার প্রেমে করতে হবে।
আপনি তো ডাক্তার না। কি কো আমি ডাক্তার না? আমি তো ডাক্তার। আপনি তো শুধু ডাক্তার না, আপনি বড় ডাক্তার। আপনি আমার মনে কথা বলতে পারছেন। আপনি একটা মনোবিজ্ঞান। লাভ ইউ ডাক্তার। সারাদিন রুগী দেখতে দেখতে শরীরটা একদম ক্লান্ত, একটু বসে কোথাও একটু বিশ্রাম নেই। জায়গাটা অনেক নিরিবিলি, ঘুম ঘুম ভাব ধরছে, একটু ঘুমিয়ে যাই। ডাক্তার মনে হচ্ছে, কি হয়েছে? নাকি না, যে একটা সুন্দর ঘুম দিছিলাম, কি যে রোমান্টিক স্বপ্ন। এই শালার কে? আরে ডাক্তার চিনতে পারতেছেন না? ও মাতবরের ছেলে। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি খবর? আপনি এই জায়গায় কি অবস্থা? মাল ডাল খেয়ে বসে রয়েছেন? বিশ্রাম করতেছিলাম। সারাদিন রুগী দেখতে দেখতে বোঝেন না, শরীরটা ক্লান্ত। তাই আপনাদের উপরে ধকল দেয় বেশি তো, সেটা বুঝি। আপনি আপনার ঘুমটা ভাঙায় ঠিক করেন নাই। ভাই কি হইলো আবার? না, আপনি ঘুমটা ভাঙাইছেন দেখে উঠতে পারছি। আচ্ছা আচ্ছা ভাই, আসি তাহলে। আচ্ছা, এই শালার মাতবরের পোলার লেগে একটু শান্তির মধ্যে রোমান্টিক স্বপ্নও দেখতে পারি না। বাবু দেখেন আমার কিডনি দেখেন কি অবস্থা। কি হয়েছে? রোগীর কি হয়েছে? রোগীর মাথা ব্যথা, আমার কিডনির মাথার ব্যথা, একটু ভালো করে দেখেন। আপনি বর্ডার ক্রস করে কোন দিকে যাচ্ছেন? না, আমি দেখছি পেটের ব্যথা তোমার মাথায় উঠছে নাকি? পেটের ব্যথা মাথায় উঠতে তো আপনি বুকের উপরে পিছন করতেছেন কে? না, ওটা দেখতে হবে না যে পেটের ব্যথা মাথায় উঠছে। কি করছেন? আপনি তো ডাক্তার হতে পারেননি এখনো, আপনি তো দেখবেন লুচতে কি কথা করছি? আমি লুচে গেছি না। বেশি লাগে নাই কিন্তু 3 বেলা তো কেমনে কি কোত্থেকে আসলে? মেলা দিন পরে আসলে। কেমন আছো? ভালো আছো? আছি তো ভালো। তোমারই খুঁজতেছিলাম আমি। তোমার পোলা আজকে যে ব্যবহারটা করছে, যে অপমানটা করছে, আমারে যে বিয়াদবিটা করছে, এর বিচার দেওয়ার জন্য আমি তোমার খুঁজতেছিলাম। এর একটা বিচার করতে হবে তোমার। তোমার ছেলের বিচার তো আমি মানুষের কাছে দিতে পারি না, এই জন্য তোমারে পাইলাম, ভালো হইলো। তো আজকে তোমার সেই ছেলের বিচারটা আজকে করবা। দোস্ত আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিচারটা দিছো, আসলে আমার কানেও অনেক খবর এরকম আসছে। যাই হোক, তুমি যেমন এই বিচারটা দিচ্ছ, অবশ্যই জিনিসটা সঠিক হবে। এর বিচার আমি অবশ্যই করবো। তা দোস্ত, মেলা দিন পরে তুমি আইছো, চলো বাসায় যাই। বাসায় যাই একটু চা পানি খাই, পরে ই করবানি, কথা বলবানি। দোস্ত বিচার কিন্তু একটা না, বিচার আরো আছে। এলাকার যে পোলাপান বেয়াদব হয়ে গেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আবার নেশা পানি করে, মাঝখানে নাকি হয়েছে রাস্তাঘাটে মানুষ পাইলে চিন্তাই করতে চায়। এর সাথে তোমার ছেলেও নাকি জড়িত। এর বিচারটাও তোমার করতে হবে। আচ্ছা দোস্ত ঠিক আছে, আমি আজকে আমার গ্রামের যে পোলাপানগুলো আছে সেগুলো সবাইগুলোরে আমার বাসার সাথে ডাকাইতেছি। ডাকাই এর একটা বিহিত অবশ্যই করা লাগবে। ঠিক আছে দোস্ত, বিষয়টা কি একটু খুলে কও তো দেখি। আচ্ছা তাহলে তোমার ছেলের কুকীর্তির কথাটাই আগে বলি। আচ্ছা বল। তোমারই তো মনে মনে খুঁজতেছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে ডিস্টার্ব করো। কার কথা শুনছেন? আমাকে ডিস্টার্ব করি? আমি তো আপনার মেয়ের সাথে প্রেম করি, আপনি জানেন না? শুনলাম তুমি নাকি বেয়াদব, সাবানি করো এলাকায়।
আবার নেশাপানি করো, ধান্দা করে পোলাবানদের কাছে, মুরব্বীদের সাথে বিয়াদবি করো, তুমি নাকি এলাকার নেতা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে দোস্ত, তুই আমার বাপের দোস্ত না, তুই আমার দোস্ত। তুই তো জানিস আমি তো সিগারেট খাই। তোর কাছে লাইটার আছে না? লাইটারটা দে তো, আমি একটু সিগারেট ধরাই। তুমি কিন্তু আমার সাথে বিয়াদবি করছো। হ্যাঁ, আমি তো বিয়াদবি করতেছি, আমি তো বিয়াদব, জানেন না আপনি? আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আর তোমার মতো বিয়াদবের সাথে বিয়া দেবো না। সেটা আমি দেখে নিব। আপনার আমি মেয়েকে যাচ্ছি তোমার বাবার কাছে। যান, কি করবেন করেন। আমার বাপ যদি আমার কিছু করে সেটা দেখবো আমি, সমস্যা নেই। এর একটা বিহিত করে ছাড়বো আজকে। এত আপনি আমার অপমান বাপের সহ্য হয়? বন্ধু থেকে বাইসে গেলেন, তা নাহলে আজকে ধরে ঘাড়াইতাম এখানে। দোস্ত সবই তো শুনলাম ছেলের ব্যাপারে, আসলে সে তোমার সাথে যা করছে এটা আসলে বেয়াদবি হয়েছে। আচ্ছা, এবার এলাকার পোলাপানের ব্যাপারে কি বলতে চাইছিলে বলো। আচ্ছা, ছেলের কথা তো শুনলা, এখন তাহলে এলাকার পোলাপানের কুকীর্তির কথা আমি বলতেছি, শোনো। রাস্তায় পানি, রাস্তায় পানি নাকি? না না, এটা তো রাস্তা না, এটা তো নদী। মালদার খাও নাকি? মাল খাইলো নাকি? এই নদীর মধ্যে এসে তো রাস্তা নাকি? আবার উল্টা পাল্টা কথা। মাল আমি খাইছি? হ্যাঁ, নদীর মধ্যে নেমে রাস্তা করতে আবার। আমি আসার সময় দেখলাম শুকনো রাস্তা, এখন দেখছি শুকনো রাস্তায় পানি, আর সেই রাস্তার ভিতরে আবার তুমি গোসল করো। হ্যাঁ, চাচার মাল খাকি বাবার রে, আমার মতো জল ছাল রে মাইরে শেষ করে ফেলাইছে রে। তোমাদেরকে এখানে কি জন্য ডাকা হয়েছে তোমরা কি জানো? না তোমার সাহেব, আমরা তো কিছু জানি না কি জন্যই ডাকেছে। তোমরা যে এলাকায় নেশাবানি করে বেড়াও, এইটার খবর আমার কাছে আছে। এটার জন্য আমার কাছে বহুত নালিশ আসছে, যার কারণে তোমাদেরকে এখানে ডাকা। নেশাবানি করি, আমার শরীর চলে না, শরীর দুর্বল, তাই ডাক্তার সাহেবের কাছে গেছিলাম। ডাক্তার সাহেব কাছে ভালো মন্দ খাওয়া লাগবে, শাক সবজি মাছ মাংস খাওয়া লাগবে। গরিব মানুষ, মাছ মাংস কিনা শেখা তো নাই, তাই ওই মাঝে মধ্যেই তো ওই সবজিটাই খাই। কথাবার্তা সাইজ শুনিস দোস্ত, কি সমস্ত কথাবার্তা কয়। আর এই যে ডাক্তার, ডাক্তার সেবা দিয়ে বেড়াবে, তাছাড়া সারা মানুষের বোর সাথে নিয়ে লুচ্ছমি করে বেড়াবে। এই যে ডাক্তার, তোমার এই সমস্ত খবর সব কিন্তু আমার কানে আসে। মাতবার সাহেব, কি আর দুঃখের কথা বলবো বলেন। আমার ঘরে একটা বউ নেই দেখে সবার বউরেই নিজের বউ মনে হয়। শুনছো লুচ্ছ ডাক্তারের কথা শুনিছো তো? তাহলে এক কাজ করি, এরা মনে হয় এইভাবে ভালো হবে না, এদেরকে জেলে দিয়ে দিই। প্রতিদিন ডান্ডার বাড়ি আর প্রতিদিন সকালে সেদ্ধ ডিম, তাতে এরা ঠিক হতে পারে। তাই ভালো। প্রতিদিন সকালবেলা এটা করে ডিম দিলে তো ভালোই হয়, মাছ মাংস তো আর কিনে খেতে পারি না। কি মনে করছো ডিম খাইতে দেবে? ডিম তোমাদের পিছন দিয়ে দেবে। মাতবার সাহেব যা কয় সেটাই মেনে নি, কি কও? মাতবার সাহেব আপনি যা কন আমরা তাতেই রাজি। তাহলে আমি সিদ্ধান্ত নিছি, তোমাদেরকে 3 চিল্লায় পাঠাই দেবো হুজুরের সাথে। যদি আমার কথা মেনে নাও তাহলে তোমরা যা যা করছো এই পর্যন্ত, পিছনের যা আছে সব তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। আর যদি না মেনে নাও তাহলে তোমাদের জেল। আমার ছেলেও বেয়াদবি করছে তোমাদের সকলের সাথে, আমার ছেলেকেও পাঠাবো। ঠিক আছে মাতবার সাহেব, আমরা আপনার কথায় রাজি। আমাদের ভুল হলে মাফ করে দিন, আর আমরা 3 চিল্লাতে যাব, আর আমাদের জন্য দোয়া করে। ঠিক আছে, ফি আমানিল্লাহ। দোয়া রাখবেন।